गुड मर्निंग फ्रेंड्स। आज के अनेक सकाले रान्नाघर থেকে ব্লগটা स्टार्ट করছি। এখন বাজে 4:30। আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে। আসলে কালকে রাতে না ঠিক করে ঘুমটাও হয়নি, কারণ যে কালকে ওই শুনলাম সম্রাটদের ওধারে খুব বৃষ্টি হচ্ছে, ওদের খুব অসুবিধার মধ্যে ওরা আছে, তো সেই জন্য না খুব চিন্তায় কালকে এতটুকু ঘুম হয়নি রাত্রেবেলা। আর ভোরবেলা 3:30 থেকে জেগে রয়েছি। দুপুর শুয়ে শুয়ে কী করবো, ওর জন্য উঠে পড়লাম। ভালো লাগছে না, আর সকালবেলা উঠতে আমার এমনিতেই ভালো লাগে, তবু এত সকাল তো নয়, আর একটু পরে উঠি। তা আজকে যখন ঘুম ভেঙে গেছে উঠেই পড়লাম। তো সবাই ঘুমোচ্ছে এখন, আর আমি নিচে ঠাকুরদের একটু প্রসাদ দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বসিয়ে দিয়েছি। মেয়ে কলেজও আছে, আর যখন উঠেইছি তখন তো বসে থেকে তো কোনো লাভ নেই, কাজগুলো আস্তে আস্তে সারি, তাহলে তাড়াতাড়ি কাজ সারা হয়ে যাবে। তা রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তারা এই দেখো, প্রেশারে বসিয়ে দিয়েছি মটর, ঘুগনির মটর। হ্যাঁ, আজকে কালকে রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু ঘুগনি করবো জলখাবারে। আর এখানে বসিয়ে দিয়েছি কড়া। মাছটা আগে করে নেবো। এই যে রয়েছে মাছ, কাটাপোনা মাছ আছে, একটা পাবদা মাছ আছে, ওইটা কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে আগে মাছটা করে নেবো, তারপরে আস্তে আস্তে চাল ভেজাবো। আর ভাবছি একটু আলু ভাতে করে নেবো, বা যা হোক কিছু করে নেবো, হয়ে যাবে। আগে এইটা করে নিই, করে নিয়ে তারপরে আবার আসছি। হ্যাঁ, সকাল হয়ে গেছে, আকাশ লাল হয়ে গেছে। সূর্যি মামা এখনও ওঠেনি, কিন্তু আকাশ লাল হয়ে গেছে, চারধার ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্য ছাদে বেরিয়ে গেলাম। জামা কাপড় কাচা হয়ে গেছে তো শুকুর দিয়ে দিই, কারণ হ্যাঁ শুকোতে সময় লাগছে, তো শীতকাল না, এখন তো রোদের অতটা ইয়ে নেই, তা জামা কাপড় শুকোতে সময় লাগছে, ওই জন্য তাড়াতাড়ি কাচা হয়ে গেছে যখন, তখন দিয়েই দিই। এই দেখো, জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার শুকুর দেবো। আর এধারে রান্নাঘরে আমার এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝাল কমপ্লিট। আর ঘুগনির মটরটা এখনও সেদ্ধ হয়নি, আবার সিটি দিয়েছি, সিটি এখনও ছাড়েনি। আর এধারে তো আমার এখন চাল ভিজছে, ভাত একটু পরে বসাচ্ছি। আর এর দেখো কপি আলু কেটে রেখেছি, ভাবছি পোস্ত করে দেবো একটু। আমার মাছের ঝাল দিয়েই খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। আর এখানে মেথির শাক ভিজাচ্ছে। মেথির শাকে দেখো না কতটা পাতা হলদে হলদে হয়ে গেছে, সব বেশিরভাগটাই ফেলে দিতে হলো। এই মেথির শাক ভিজছে। এই আমাদের লাঞ্চের মেনু হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমার তো আর মেয়ের তো এই মাছের ঝাল দিয়েই খাওয়া হয়ে যাবে। ঘুগনি টিফিনে হয়ে যাচ্ছে, টিফিনেও হয়ে যাবে, আবার রাতেও হয়ে যাবে, বেশি করে বসিয়ে দিয়েছি। দেখা যাক তারপর কি করা যায়। এখনও চা খাওয়া হয়নি, নিচের থেকে 1 কাপ চা খেয়ে এসেছি, এখন মনটা চা চা করছে। হ্যাঁ, একটু বেশ চা খেলে আবার একটুখানি ল্যাজটা ছাড়ে। গাছগুলোর জল সকালেই দিয়ে দেবো আজকে। হ্যাঁ, কাজ মিটিয়ে রাখাই ভালো, গাছগুলোতে আজকে জল সকালেই দিয়ে দেবো। কাগজ ফুলের গাছটাতে কি সুন্দর হয়েছে, ফুলটা কি দারুণ লাগে না? এই গাছটাতে ফুল হয়েছে, আর এইখানে একটা সুন্দর জবা ফুটবে আজকে। আর আমার এই ছোট্ট গাছটাতে কতগুলো হয়েছে দেখো। যাক, আজকে তবু কয়েকটা ফুল পাওয়া যাবে। বাবুরা এসে গেছেন, আস্তে আস্তে আসছেন। আমার পাখিগণ, আওয়াজ শুনছো, ডাকের আওয়াজ শুনছো, কিচিকিচি কিচিকিচি একবারে। আর আমার তো করবিদি গাছটা ভালোই, মানে ফুল দিয়ে যাচ্ছেন করবি। হ্যাঁ, ভালোই লাগছে। সারা গরমও দিল, শীতও দিল। সাদাটা একটু কম হয় জানো, লালটা খুব ভালো বেশি হয়। ঠিক আছে, চলো। এই যে সেই সকালের পর এখন আবার কথা বলতে এলাম, ভাল লাগছিল না, শুয়েছিলাম একটু, অনেক ভোরে ওঠা হচ্ছে তো। হ্যাঁ, ওই জন্য একটু শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, শুয়েই ছিলাম। শরীরটা ল্যাদ খাচ্ছে একবারে। আর দেখো আজকে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, একদম
রোদ্দুরটা আছে কিন্তু হালকা, আর একবার মেঘেতে ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, আরও যেন কেমন কেমন লাগে। শীতকালে বেশ রোদ্দুর ঝলমল দিন থাকবে, বেশ ঠান্ডা পড়বে, তা না, কীরকম বিচ্ছিরি ওয়েদার। মাঝে মাঝে সোয়েটার পরতে হচ্ছে, মাঝে মাঝে গরম করছে, ঠান্ডা লাগছে, কী যে হচ্ছে। কাদের পার্সেল এলো? হ্যাঁ, আমাদের একটা পার্সেল আসার কথা আছে, ওই জন্য আমি আগে দেখতে গেলাম যে আমাদের কিনা। মেয়ে একটা কি অর্ডার করেছে, সেটা আসবে। যাই হোক, দাঁড়াও, কে নিচে ডাকছে, দাঁড়াও। আর হ্যাঁ, পার্সেলই এসছে, মেয়ের পার্সেলটাই এসছে। হ্যাঁ, দিয়ে গেল, ওইটাই নিতে গেলাম নিচে। আবার এই ওপরে এসছি যে জামা কাপড়গুলো তুলে নেবো, ঠিক আছে, কারণ কালো কালো হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো তুলে নেবো, পাম্পটা চালিয়েছি, ভর্তি হয়ে যাবে। পেয়ে গেছি, আর সঙ্গে সঙ্গে এসছে পার্সেলটা। এতক্ষণ ছিলাম নিচে, তখন আসিনি। যাকে উপরের কাজ আবার গুছিয়ে ফেলেছি। আর এখন বাজে 1:15। হ্যাঁ, মানিবাপি চা খেলো এখন। আর ভাত খেতে একটু দেরি আছে, আবার পরে আসছি তাহলে। হ্যাঁ, আর এই যে খেতে বসে গেছি, আমি একা বসে পড়েছি। ভাত নিয়েছি, ভাতটা দেখতে পাচ্ছ হয়তো। আর এখানে নিয়েছি একটা রুটি, আর আছে ওই মাছে, সকালে দেখালাম মাছের ঝোল হয়েছে। আর ওই একটুখানি কি শাক বললাম, তো মেথি শাক, খালি কলমি শাক মনে আসছে। মেথির শাক দিয়ে বসেছি, আর এই কটা ভাত নিয়েছি। ভালো লাগছে না, আর আকাশটা তো মেঘ হয়ে যাচ্ছে। যাই হোক, একটা খুশির খবর, সম্রাট পৌঁছে গেছে। আর এবার একটু রেস্ট নেবে, তারপর আবার বললো পরে ফোন করছি। হ্যাঁ, ঠিক আছে, তাই তাহলে এখন খাই। মেয়ে থাকলে তো ও না খেয়ে নি, আর ভালো লাগছে না। যাই হোক, মানিবাপিতে নিচে খাবার দিয়ে এসেছি, ভাতটা গরম করলাম। শীতকালে একটু গরম ভাত দাঁড়ানো হলে ওই জন্য ধোঁয়া হচ্ছে সামনে। ঠিক আছে, আগে খেয়ে নিই। অবশ্য আমি একা নই, এখানে এক গাদা পাখি বসে আছে আমার, খাচ্ছে, কাটুও খাচ্ছে ওরা। যাকে আবার মেয়ে তো আর কলেজে আছে। দেখো লাইটটা কেমন আপ ডাউন করছে আপনি দেখেছ? অথচ টিউব লাইট আমি জ্বালাইনি এখনো, কি জানি কেন হচ্ছে। মেয়ে কলেজ কাছে ফিরতে দেরি হবে। আর এখন বাজে 2:15। তাহলে আমি খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে বকবক করবো পরে। রেডি হয়ে বসে আছি, কটা জিনিস কিনতে বেরোতে হবে। মেয়ে আর আমি যাব। রিক্সা বলে দিয়েছি, রিক্সা বাড়িতে আসবে। কারণ টোটো করে গেলে সব জায়গায় দাঁড়ানোর খুব অসুবিধা হয়ে যায়, আর রিক্সাটা থাকলে সুবিধা হয়। সব যেখানে যাব, মানে প্রায় একবার বাজার যাব, একবার মুদিখানা যাব। হ্যাঁ, এরকম করতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। একটু মিষ্টির দোকানে যাব নিয়ে। এই এখন বাজে 6টার সময় রিক্সা বলেছি, ওই 7টার মধ্যে ফিরে আসবো। তার আগেই ফিরে আসবো, মানে যেতে আসতে যেটুকু টাইম। আর জিনিসপত্রগুলো তো মানে ফর্দ করে নিয়েছি, ঝট করে নিয়ে নেবো। আর ওষুধ শেষ হয়ে গেছে, মেয়েরও একটা ওষুধ আনতে হবে, আর মানিরও ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধও নিয়ে আসতে হবে। সেই জন্য আরও এমার্জেন্সি যাওয়াটা। নাহলে 2 দিন ম্যানেজ করে নেওয়া যেত। যাই হোক, সম্রাট পৌঁছে গেছে, এই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সুখবর। কারণ যে পৌঁছে গেলেই আবার আসার দিন শুরু হয়, সেই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আগে ঘুরে আসি। বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে। আজকে তো রিক্সাই আমাদের বরাদ্দ, রিক্সা করে যাচ্ছি। হ্যাঁ, চলো আগে দোকানটা ঘুরে নিই, তারপরে আসছি। এটা থেকে ঘুরে মানে এখানে একবার যেতে হবে। এটা বেশ ভালোই করেছে শপিং মলটা। হ্যাঁ, শপিং মলটা ভালোই হয়েছে আমাদের এখানে। আর এই জিনিসগুলোই তো নিয়ে নেওয়ার ছিল, এই যে চা, বিস্কুট আর হ্যাঁ, মোটামুটি এইগুলো হয়ে গেলে আর কি নেবো বল? শ্রীকৃষ্ণ। আর
এধারে কিছু লাগবে না? বার্গারের পাউরুটি নেবে? বার্গারের পাউরুটি না, বার্গারের পাউরুটি। ও এইটা না রে? হুম, তাহলে কি এই পাউরুটিটা রেখে বার্গারের পাউরুটি নেবো? তাই কর না, তাহলে একদিন আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা রেখে দিই। বলছি এইটা রেখে বার্গারের পাউরুটি কেমন? এটা কদিন থাকবে মোটামুটি? ঠিক আছে, মুদিখানা হলো, এরপর যাচ্ছি কোথায় যাবো এবার? বাজার। পান কিনতে বাজার। এখন যাচ্ছি মানির পান কিনতে। মানির পান শেষ হয়ে গেছে, পান নিতেই হয়, পান না নিলে হবে না। একবারে পানের নেশাই গো, পান দোক্তা জর্দা, পান না ছাড়া হবে না। চলো পান নিয়ে আসি। রিক্সা কোথায় দাঁড়ালো দেখ এরপর। সব খুঁজে দেখিস, আমাদের রিক্সা সামনে আরো এগিয়ে দাঁড়িয়ে আছে। ওই জন্য আমরা যাচ্ছি হাঁটু করতে করতে। আর আমাদের চারপাশে দোকান তো খোলা। দোকান দেখতে তো যেতে ভালোই লাগে। ওই তো দাঁড়িয়ে আসছে, ঠিক আছে। এই যে এইটা ওটা 5টা দিয়ে দেবেন আমাকে। অনেক রকমের মিষ্টি, বিয়ের মিষ্টি। আর এই যে দেখো একটু বেগুন কিনে আনলাম। আর এখানে রয়েছে আমড়া। জলপাই দিয়ে তো একদিন টক খাচ্ছিলাম, কিন্তু আমড়ার টক খেতে আরও ভালো লাগে। আর এখানে বাজারে অনেক দিন পর গেছি তো, আর পেলাম বেশ সুন্দর পুদিনা পাতা, খুব সুন্দর লাগে গো। পুদিনা পাতা নিয়েছি, এখানে নিয়েছি রসুন শাক, খুব সুন্দর গন্ধ। আর এখানে দেখো পেঁয়াজ শাকগুলো একদম কচি পেয়েছি, আর লোভ সামলাতে পারলাম না। আর এখানে আছে বেবি কর্ন, আর এখানে নিয়েছি লেটুস, এইটা আমার খুব ভালো লাগে। আর ইয়ে কী বলে, মেয়ে বলেছে স্যান্ডউইচ বানিয়ে দেবে আমাকে। ঠিক আছে, এই হচ্ছে নিয়েছি বাজার থেকে এগুলো। আর মুদিখানার জিনিস তো এই আছে খানিকটা। হ্যাঁ, এই দেখো না, ঝুড়ি ভাজা আছে পাখিদের জন্য, এধারে আছে পাউরুটি, একটা ম্যাগি, হ্যাঁ, এরকম খুচুর খুচুর অনেক জিনিস ছিল। আরও নিচে কতগুলো রেখে দিয়ে এলাম, বিস্কুট ফিস্কুট যা যা ছিল। আর দেখো না, টাটা টি একটা গোল, হ্যাঁ, এরকম জিনিস কিছু কিনে আনলাম। হ্যাঁ, আর এগুলোকে এখন তাহলে ধুয়ে মুছে তুলে রাখি, তুলে রেখে আবার দেখি কি রান্না করা যায়। এই যে রান্না বান্না করে চলে এসেছি। সকালেই বললাম না ঘুগনির মটর ভিজিয়েছিলাম, তার একটুখানি ঘুগনি রয়ে গেছে, সেই ঘুগনিটা একটু গরম করে নিলাম, আর রুটি হয়ে গেছে। ঘুগনি, রুটি আর মিষ্টি কিনে নিয়ে এসেছি, তা আজকে রাতের ডিনার হয়ে যাবে। কারণ যে সকালে ঘুগনিটা করেছিলাম, করে যেটা মেয়ের টিফিন নিয়ে গেছিলো, আর খানিকটা আছে। আর সকালবেলাতে আমরা জলখাবারে আর ঘুগনি খাইনি, আমরা ওই একটা ওই ফুলকপির ডাঁটাগুলো দেখলাম রয়ে গেছে, তা ওই ফুলকপির ডাঁটা আর একটু সবজি, ওই মূলো টুলো যা ছিল ওই দিয়ে একটা চচ্চড়ির মতো করে নেওয়া হয়েছিল, ওই দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে। তা ওটা রয়েছে বেশ অনেকটাই, তা আমাদের 4 জন একা রাত্রিবেলা হয়ে যাবে, তাই তোমাদের আর দেখাইনি আমি। আর উপরের কাজ মোটামুটি গুছিয়ে দিয়ে চলে এসেছি, আর মানি বাপিকে মুড়িও দিয়ে দিয়েছি, এবার চা করব। আর আমরা খেলাম ম্যাগি, মেয়ে আর আমি। যাই হোক, সম্রাট কখন বেরোয় দেখি ওখান থেকে। যখন বেরোবে কালকে তোমাদের আবার জানাবো, কখন বেরোলো, কি করলো না হলো জানাবো। তাহলে আজকের ব্লগটা বেশি বড় করছি না, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।